তোমাদের জন্য আজকে একটি প্রয়োজনীয় নমুনা প্রশ্ন এবং তার উত্তর আমরা নিয়ে এসেছি। দেখো, এই প্রশ্নটা থাকার চান্সেস কিন্তু অনেক বেশি তোমাদের পরীক্ষায়, কেননা বৃক্ষরোপণ বিষয়ে তোমাদের যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ইসলাম শিক্ষা এসেছে, তো তোমাদেরও আসার চান্স অনেক বেশি। তো এই বিষয়ে দেখো, শিক্ষার্থীদের বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা অনুসরণ করার জন্য 1 মাস মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করার বাস্তবায়নের শেষ নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন হলো এটা যে তোমাদেরকে আল্লাহ তাআলার যে গুণবাচক নাম রয়েছে তার বিষয়ে তোমাদের একটা প্রতিবেদন তৈরি করতে হবে। এন্ড দেখো, এখানে একটা নোটিশ রয়েছে তোমাদের জন্য, সেটা শিক্ষার্থীরা উল্লেখিত শিরোনামের আলোকে এই প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করবে। এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা, দাদা দাদি, ভাই বোন, সহপাঠীদের সাহায্য নিতে পারবে। তো তোমাদের প্রকল্পের নামটা কি? দেখো, আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। তো বৃক্ষরোপণ ও বৃক্ষযন্ত্র, তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা তোমরা কিভাবে করতে পারো যদি আমরা এটার উত্তর করি। দেখো, উত্তরটা আমরা এইভাবে করব। ফার্স্টে আমরা লিখবো প্রকল্পের নাম দিয়ে শুরু করবো, অর্থাৎ প্রকল্পের তারিখটা কত তারিখে তুমি লিখেছো এটা তোমরা লিখবা। দেন সাহায্য করি বাবা মা ভাই বোন, মানে কার কার সাহায্য নিছো এই বৃক্ষরোপণ বিষয়ে জানার জন্য তার নামগুলো এখানে লিখবা। তারপর গৃহীত পদক্ষেপ, কি কি পদক্ষেপ নিয়েছে বৃক্ষরোপণ করার জন্য, যেমন টব, মাটি, গাছ, তারপর তোমার হলো তোমার যে অঙ্গরাম থাকে, অর্থাৎ তোমাদের বীজ যে থাকে, বীজ, সার, মানে একটা বৃক্ষরোপণ করা বা একটা বৃক্ষ বড় করার জন্য একবার ছোট থেকে বড় করতে যা যা দরকার তুমি এখানে পয়েন্ট আকারে লিখতে পারো। তারপর প্রকল্পের শেষ তারিখ, যে কবে তোমার এই প্রকল্পটা শেষ হয়েছে। তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এতটুকু লেখার পরে এখানে তোমাকে টোটালি লিখতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখো লেখা, আমি বাজার থেকে একটি নিম গাছ সংগ্রহ করি, মানে প্রথমে আমরা নিম গাছ সংগ্রহ করলাম, নিয়মিত গাছে পানি দিয়েছি, হ্যাঁ পানি দিলাম, তারপর ধীরে ধীরে গাছ সতেজ হয়ে ওঠে। তারপরে এগুলো কিন্তু তোমাকে আস্তে আস্তে বর্ণনা করে লিখতে হবে, মানে এরপরে তোমাকে মোটামুটি 1 পেজের মতো যদি লেখো তাহলে কিন্তু এই প্রকল্পের শিরোনামটা উত্তর হয়ে যাবে। তো এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। এন্ড শুধুমাত্র একটা কাজে থাকবে তা কিন্তু না। তা এইভাবে তোমাদেরকে দলগত কাজ করতে হবে। দেখো, এখানে বিষয়বস্তু উপস্থাপনা করতে হবে। এন্ড এখানে দেখো তোমাদের জন্য আরেকটা কিন্তু কাজও রয়েছে, যে কাজটা তোমাদেরকে ছোট কাগজে করে দেখাতে হবে। তো এই কাজগুলো তোমাদের একটা প্রতিফলন ডায়েরি লিখতে হবে। তোমাদের এই তো 3টা কাজও রয়েছে, এই 3টা কাজ কিন্তু তোমাদের ইসলাম শিক্ষায় প্রচুরবার আসে। তো অবশ্যই তোমরা অনেক মনোযোগ সহকারে করবা এবং সর্বোপরি কথা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।